নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একরকম পিঠে বা বিস্কিট রেসিপি। এর জন্য আমি এক বাটি টক দই নিয়ে নিয়েছি, আর দইটা ফ্রিজের নয়, নর্মাল তাপমাত্রায় রাখা। এবার এই দইটা একটা হুইস্ক দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, সেই জন্য এটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এবার যতটা পরিমাণ দই নিয়েছিলাম প্রায় ততটা পরিমাণই চিনি আমি এখানে নিয়ে নিয়েছি। এবার চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এবার গুঁড়ো চিনিটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। চিনির পরিমাণটা চাইলে আপনারা কম বা একটু বেশি করে দিতে পারেন, তবে মোটামুটি এতটাই লাগবে। আবারও দই আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই বিস্কিট বা পিঠেটা বানাতে গেলে এই মিশ্রণগুলো খুব ভালোভাবে বেশ কিছু সময় ধরে মেশাতে হবে। এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল। আপনারা তেলের পরিবর্তে এর মধ্যে ঘিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বিস্কিটগুলো আরও খাস্তা হবে। দিয়ে দিলাম 4 চামচ তেল। তেলটা দেওয়া হয়ে গেলে আবারও বেশ কিছু সময় ধরে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন তেলটা মনে হচ্ছে উপরে আছে, সেই জন্য এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ হলে এটা ভালোই লাগে খেতে। খুব সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম খাওয়ার সোডা। এবার মিনিট 3-4 ধরে এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটা বানাতে গেলে এই মিশ্রণটা খুব ভালোভাবে মেশাতে হবে। এটাকে বেশ কিছু সময় ধরে এইভাবে দেখুন মেশাতে হবে। মিনিট 4 হয়ে গেছে। এটা আমি এইভাবে মিশিয়ে নিয়েছি, আর এর থেকে বাবল উঠতে শুরু করেছে, যেহেতু আমি এর মধ্যে খাওয়ার সোডা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। দেখুন এর মধ্যে আগের তুলনায় অনেকটাই বাবল উঠছে। আবারও বেশ কিছু সময় ধরে এটাকে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আগের তুলনায় এর মধ্যে কত বাবল উঠতে শুরু করেছে। যখন এরকম বাবল উঠবে তখন বুঝতে হবে এটা ফাটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটিতে আমি দই নিয়েছি সেই বাটিরই 2 বাটি গমের আটা। প্রথমে 1 বাটি দিয়ে দিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি আরও 1 বাটি। আরও বেশ কিছু আটা লাগবে, সেটা আমি ধীরে ধীরে এর মধ্যে মেশাতে থাকব। প্রথমে এই 2 বাটি আটা দিয়ে মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নেব। এটা একটা শক্ত ডো করে নিতে হবে। বেশ কিছু সময় ধরে দেখুন এইভাবে এটা মিশিয়ে নিতে হবে। এটাকে রুটি করবার মতন বা লুচি করবার মতন ওরকম চটকে মাখার কোনো দরকার নেই, মোটামুটি এইভাবে মেশালেই হবে। দেখুন 2 বাটি মাখা হয়ে গেছে। এখনও এর মধ্যে লাগবে, দেখুন আবারও প্রায় ততটা পরিমাণই, মানে 1 বাটি আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার ধীরে ধীরে মেশাবো আর আটাটা দিতে থাকবো। এর মধ্যে আর কোনো রকম কিছু মেশানো যাবে না, দই বা জল বা কোনো কিছু। এবার দেখুন এটা পুরোটা দিয়ে আমি একটা ডো করে নিয়েছি, আর ডোটা দেখেই বুঝতে পারছেন বেশ শক্ত হয়েছে। এটা খুব বেশি চটকাবো না, দেখুন মোটামুটি এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার ডোটা যাতে শুকিয়ে না যায় সেই জন্য একটু সাদা তেল উপর থেকে এইভাবে দিয়ে দেব। দিয়ে এটা আরও একটু ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা ডোটার মধ্যে ভালোভাবে দিয়ে লাগিয়ে নিতে হবে যেন এটা শুকিয়ে না যায়। তারপর এটাকে ঢেকে আমি ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেব, কারণ এই ডোটা
শক্ত হওয়া প্রয়োজন, সেই জন্য এটা নর্মাল ফ্রিজে 2 ঘন্টা মতো রেখে দেব। ফিরে এলাম প্রায় 2 ঘন্টা পর। দেখুন এই 2 ঘন্টায় ডোটা আগের তুলনায় একটু ফুলে উঠেছে আর বেশ শক্তও হয়েছে। দেখুন আবারও এটা একটু হালকা করে মিশিয়ে নেব, মানে খুব চটকাবো না, খুব চটকানোর এটা প্রয়োজন নেই। দেখুন ডোটা বেশ শক্তই হয়েছে। এই রেসিপিটা বানানোর জন্য এরকম শক্ত দইয়েরই প্রয়োজন। এবার এটা থেকে আমি 4টে টুকরো করে নিয়েছি, নিয়ে এর থেকে একটা টুকরো আমি নেব, আর বাকি যে 3টে টুকরো এটা আবারও ফ্রিজে রেখে দেব। দেখুন এখানে একটা চাকির মধ্যে হালকা করে একটু তেল লাগিয়ে নিয়েছি, আর একটা ডো এইভাবে নিয়ে প্রথমে একটু গোল করে নেব। এইভাবে গোল করার পর এটাকে আমি একটু লম্বা করে নেব এইভাবে হাত দিয়ে। বেশ কিছু সময় ধরে এটা একটু চাপলেই দেখুন খুব সুন্দর গোল লম্বা হয়ে আসছে। এই বিস্কিটগুলো বানানোর জন্য এরকমই প্রয়োজন। এবার একটা চাকু নিয়ে নিয়েছি, এই চাকু দিয়ে আমি একটু আড়াআড়িভাবে এটা কেটে নেব। বন্ধুরা আমার কাছে এর থেকে বড় চাকু নাই, সেই জন্য এগুলো কাটতে একটু অসুবিধা হচ্ছে। একটু দেখুন কীরকম থেবড়ে থেবড়ে যাচ্ছে। আপনাদের কাছে যদি কোনো বড় চাকু থাকে, যদি এই রেসিপিটা বানান, তাহলে একটু বড় চাকু দিয়ে চেষ্টা করবেন এগুলো কেটে নেওয়ার, তাহলে পিসগুলো খুব সুন্দর হবে। দেখুন আমি এটা দিয়ে এইভাবে করে নিচ্ছি। এগুলো চাইলে এর থেকে একটু পাতলাও করতে পারেন, আমি এটা পরে পাতলা করছি কারণ এগুলো আমার থেবড়ে যাচ্ছে। দেখুন সবগুলো পিস আমি এইভাবে করে নিয়েছি। এবার এটা একটু চেপটে গেছে বা থেবড়ে গেছে দেখুন। এবার আমি একটু হালকা হাতে এগুলো একটু চেপে দেব, দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। এটা খুব বেশি চাপবার দরকার নেই, যেহেতু একটু সরু সরু হয়েছে, সেই জন্য হালকা হাতে 2 সাইড দিয়ে একটু এইভাবে চেপে একটু এটাকে বড় করে নেব। অনেকটা যেরকম বেকারি বিস্কিট হয় সেই আকারে আমি এটা করে নিচ্ছি। দেখুন ডোগুলো চাইলে আপনারা একটু বড়ও করতে পারেন। আমি 4টে টুকরো করেছি, আপনারা চাইলে 2টো বা 3টেও করতে পারেন। দেখুন এইভাবে আমি সব এই বিস্কিটগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে, এবার এগুলো তেলে ভেজে নেব। দেখুন তেলটা গ্যাসে কড়া বসিয়ে আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, আর তেলটা হালকা গরম হয়েছে। এই হালকা গরম অবস্থাতেই আমি বিস্কিট এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা এই মিডিয়াম ফ্লেম বা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে এগুলো ভেজে নেব। এটা যদি ছড়ানো পাত্র হতো তাহলে খুব ভালো হতো, এগুলো ভাজতে সুবিধা হতো। যাই হোক আমি কড়ার মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি। দেখুন মিডিয়াম ফ্লেমেই এটা আমি ভাজছি। বেশ কিছু সময় পর একটা পিঠ হালকা বাদামি হয়ে গেছে, তখন এগুলো এইভাবে উল্টে দেব। এইভাবে বেশ কিছু সময় উল্টে পাল্টে এগুলো ভেজে নেব। তারপর বন্ধুরা একই রকমভাবে ফ্রিজ থেকে আবারও একটা ডো বার করব, করে একই রকমভাবে বিস্কিটগুলো বানিয়ে ভেজে নেব। দেখুন এগুলো হয়ে গেছে, 2 পিঠে আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন এগুলো আমার ভাজা কমপ্লিট। এবার এই সবগুলো আমি উঠিয়ে নেব, নিয়ে একই রকমভাবে সব বাকি বিস্কিটগুলো ভেজে নেব। দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি, আর এগুলো ঠিক এরকমই হয়েছে। এগুলো আপনারা ঘরে বানিয়ে কয়েকদিন ধরে খেতে পারবেন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। ধন্যবাদ।